ওম নমঃ শিবায়। জয় মা দুর্গা, জয় শনিদেব। বন্ধুরা, আগামীকাল শনিবার এমন একটি মহাপবিত্র দিন, যা শুধু একটি কিন্তু সাধারণ তিথি নয়, বরং অত্যন্তই শুভ, বিরল এবং মহা আধ্যাত্মিক সংযোগ। কারণ আগামীকাল হচ্ছে বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রথম দিন, শ্রাবণ মাসের প্রথম শনিবার এবং মা বিপদতারিণীর পুজো। ফলে সব মিলিয়ে কিন্তু বন্ধুরা এই দিনে সৃষ্টি করেছে এক মহাযোগ। কারণ শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস। এই মাসে ভক্তি ভরে ভগবান শিবের আরাধনা করলে জীবনের বহু বাধা বিপত্তি দূর হয়, সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে এবং ভগবান শিবেরও তারা বিশেষ কৃপা লাভ করেন। অন্যদিকে মা বিপদতারিণী হচ্ছেন সেই আদ্যা শক্তি, যিনি তার ভক্তদের সমস্ত বিপদ, অশুভ শক্তি, দুঃখ কষ্ট এবং অমঙ্গল থেকে রক্ষা করেন। তাই ভাবুন বন্ধুরা, যখন ভগবান শিবের মাস মা বিপদতারিণী পুজোর দিন থেকে শুরু হচ্ছে, তখন সেই দিন কতটা মাহাত্ম্যপূর্ণ। এবং এই দিন এবার শনিবার পড়ায় এই দিনের মাহাত্ম্য কিন্তু আরও বেড়ে গেছে। তাই সারা বছর বন্ধুরা আপনারা ভালো থাকতে, পরিবারের বাধা বিপত্তি দুর্ভাগ্য কাটাতে কালকের দিনে এই খাবারটি কিন্তু আপনারা সবাই অবশ্যই গ্রহণ করবেন এবং এই দিনে সামান্য নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন। এতে সারা বছর আপনারা ভালো থাকবেন, আপনাদের সন্তান পরিবার সবার মঙ্গল হবে। তাই পুরো ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রত্যেক বছর সোজা রথ উল্টো রথের মাঝে শনি মঙ্গলবার দিন পালন করা হয় মা বিপদতারিণীর পুজো। মানা হয় এই পুজোর মাধ্যমে মা পরিবার ও সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করেন। কারণ মা দুর্গার 108 রূপের মধ্যে দেবী সংকট নাশিনী মানে মা বিপদতারিণীর আরাধনা করা হয়। শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে মায়ের বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং কিছু সামান্য ভুলেও কিন্তু বন্ধুরা পরিবারে দুঃখ দারিদ্রতা নেমে আসে। তাই এই দিনে দেবী মাকে 13 রকমের ফল, 13 ধরনের মিষ্টি ও 13 ধরনের ফুল নিবেদন করার প্রথা রয়েছে। এবং যারা এই দিনে ব্রত রাখছেন তাদের 13টি লুচি ও 13 ধরনের ফল খেয়ে এই ব্রত ভঙ্গ করার প্রথা রয়েছে। মানা হয় যে এই দিনে লাল সুতো মাকে নিবেদন করে তাতে দূর্বা সহকারে 13টি গিট বেঁধে হাতে বা কবজিতে বাঁধলে মা সকল বিপদ থেকে সন্তানদের রক্ষা করেন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে শনি মঙ্গলবার আপনারা কি করবেন, কোন কার্য আপনারা করবেন না, কি খাবেন এবং কোন খাবার আপনারা খাবেন না। তাই পুরো ভিডিওটা দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা অন্নপূর্ণার জয়। নাম্বার 1, বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠে বিছানা বসে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে দিনটি শুরু করুন এবং মাকে বলুন যে মা, তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবেই কৃপা করো, যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ, অন্ন এবং বস্ত্রের অভাব না হয়। সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে সকালে বা সন্ধেবেলায় মায়ের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না। কিছু না হলেও সামান্য ফুল ফল দিয়েও কিন্তু আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পুজো অর্চনা করুন। যদি দেবী মায়ের মূর্তি আপনার না পান, তো মা লক্ষ্মী, মা পার্বতী, মা দুর্গার যে কোনো মূর্তি নিয়ে আপনারা ভক্তি ভরে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদ নিন। এছাড়া বন্ধুরা এই দিন একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা, মা কালী বা মা অন্নপূর্ণার যে কোনো মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা বললে মা অবশ্যই শোনেন। তাই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে একদম করতে ভুলবেন না।
নাম্বার 3, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের আমিষ, মদ্যপান, নেশাভান, পেঁয়াজ রসুন কিন্তু একদম খাবেন না। পারলে এই দিনে আপনারা মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন। এই দিনে মায়ের নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মা অত্যন্তই প্রসন্ন হন। তাই কাল রাতে কিন্তু বন্ধুরা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না, কারণ এই প্রসাদ বন্ধুরা কালকের দিনে ভাগ্যশালী রায় পায়। মানা হয় কালকের দিনে এই প্রসাদ খেলে রোগ ব্যাধি, গ্রহদোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে বন্ধুরা পুজোয় আপনারা সামান্য আতপ চাল, পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না। নাম্বার 4, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা কারোর মনে ভুলো দুঃখ দেবেন না। কোনো নারীকে খারাপভাবে দেখা, খারাপ চিন্তা করা, মনে দুঃখ দেওয়া, বন্ধুরা এই সমস্ত কার্য কিন্তু এই দিনে ঘোর দুর্ভাগ্য ডাকে। তাই পরিবারের সুখ শান্তি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না। সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো এবং আরাধনা করুন। আর এই মন্ত্রটি বন্ধুরা আপনারা কালকের দিনে যে কোনো সময় 3 বার, 11 বার, 21 বার বা 108 বার আপনারা জপ করতে ভুলবেন না। আর তা হচ্ছে বন্ধুরা ওম হ্রিং নমো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সোহা। বন্ধুরা যদি এই দিনে আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসে তো তাকে খালি হাতে কিন্তু একদম ফেরাবেন না, কারণ এই দিনেই ভগবান শিব, মা পার্বতী ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসেন। কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা, মানে যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবনেতে অন্ন, বস্ত্র, অর্থের কখনো অভাব হয় না। শাস্ত্র বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিখারিও রাজা হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না, বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে, তো বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই করুন। এতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে, আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে, বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে। এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে সৌভাগ্য বা দুর্ভাগ্য ডেকে আনে। তাই এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ, মদ্যপান, নেশা ভান করে এই কার্য কিন্তু একদমই করবেন না। এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয়। এমনকি মনে ক্রোধ, লোভ, হিংসা, বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না। যেমন পড়াশোনা করলেই হয় না, মন দিয়ে পড়াশোনা করতে হয়, তেমনি ভগবানের প্রতি কোনো কার্য বন্ধুরা শ্রদ্ধা মনে, ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে হয়। তাই 100 জনের মধ্যে একজনই ফল পায়, আর বাকিরা ভগবানকে দোষ দেয়। তাই আপনার কর্ম, আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কত তাড়াতাড়ি শুনবেন। তাই কার্যটি বন্ধুরা আপনার কোনো কার্য হিসাবে নয়, ভগবানের সেবা হিসাবে আপনারা কার্যটি করবেন। এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে বাড়িতে শ্রী বৃদ্ধি করতে, বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করতে, বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে, মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা কালকের দিনে কোন কার্যটি করবেন। নাম্বার 1, প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে তামা বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন। কারণ বন্ধুরা ঋষি গর্গ বলেছেন, যেই বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা কালকে যখন আপনারা এই কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন। এরপরে আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হলো
ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। নাম্বার 2। বন্ধুরা, কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে 21টি চাল রাখবেন। আপনাদের যা মনোবাসনা রয়েছে, যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন। এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে তাকে স্থাপন করুন। কিন্তু বন্ধুরা, এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না। এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন, যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে, তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবেন। তাই এই সময় বন্ধুরা, আমাদের বাড়িতে সন্ধ্যা আরতি, পুজো অর্চনা ও বাড়িতে একটি প্রদীপ ধরানোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে বন্ধুরা সঠিক সময়ে সঠিক স্থানে একটি প্রদীপ যদি জ্বালানো যায় তো মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। জ্যোতিষ শাস্ত্র বলছে যে মাসে বাড়ির পশ্চিম দিকে একটি প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। এছাড়া এই মাসে বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালালে মানুষের আর্থিক উন্নতি অবশ্যই হয়। নতুন বছরে আসে অপার সুখ ও শান্তি। কিন্তু বন্ধুরা, বর্তমানে বেশিরভাগ বাড়িতে এই প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল কার্য করে ফেলে যার ফলে তাদের পরিবারে নেমে আসে অশান্তি ও দুর্ভাগ্য। বন্ধুরা, প্রাচীন কাল থেকেই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এবং পুরাণেও বন্ধুরা এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। যেমন প্রদীপ থেকে বন্ধুরা আমরা কিছু সংকেত পাই, আর তা হচ্ছে বন্ধুরা, প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যাওয়া, প্রদীপ হঠাৎ করেই নিভে যাওয়া, প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটি জ্বলা, বা কোনো দিকে বন্ধুরা প্রদীপটি নিয়ে যাওয়াতেই প্রদীপের আলোটি হঠাৎ করে বেড়ে যাওয়া, বা বাড়ির কোনো জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জ্বলে না। বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে শুভ এবং অশুভ কিছুর আমাদের সংকেত দেয়। আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে, বাড়িতে কিছু শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে, এই সব কিছু বন্ধুরা আমাদের এই প্রদীপ থেকেই জানা যায়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের প্রদীপের থেকে কিছু প্রাপ্ত হওয়া সংকেত এবং তার পিছনের কারণ আমরা জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে। সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত। বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে। কিন্তু বন্ধুরা, মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না। তাই বন্ধুরা, যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায়। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত। নাম্বার 1, বন্ধুরা, প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে, তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যের নাশ করে দেয়। সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না।
যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন। এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, যেন পুজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিভে না যায়। এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না। নাম্বার 3, বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না। একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনোই অন্য প্রদীপ ধরাবেন না। বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিখা দেবেন না, কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক। এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায়। নাম্বার 4, বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায়, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায়, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয়। তাই বালিশের তলায় বন্ধুরা এটি রেখে তারপর ঘুমান। দেখবেন আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো, তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন, তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে, তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার 1, বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই। সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্র দৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে
আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়।